কোনো ছেলে যদি তার উপস্থিতিতে বাবার দ্বারা মাকে মারধর উপক্রম ও খারাপ আচরণ দেখে রাগের বশে বাবাকে তুইতুকারি করে এবং হাতে কাঠ নেয় মারার জন্য। এখন ছেলেটি অনুতপ্ত, কিন্তু বাবা ইন্তেকাল করেছেন, ছেলেটির করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, বাবা মার সাথে এই ধরনের আচরণ করা যায় না, এমনকি মায়ের প্রতি বাবা অবিচার করছেন। ব্যাপারটি আমার জন্য দুঃখজনক, আমার জন্য কষ্টকর, সন্দেহাতীতভাবে। আমি চেষ্টা করব অন্য কাউকে দিয়ে বাবাকে থামানোর, কিন্তু তাই বলে আমিও চেষ্টা করব হয়তো থামানোর বা মাঝে আড়াল হয়ে যাওয়ার, কিন্তু তাই বলে বাবার প্রতি চড়াও হওয়া সেটা আরেকটা অন্যায় করা, বিধায় সেটি আমরা করতে পারি না। এরকম যদি আগে হয়ে থাকে, এখন বাবা দুনিয়া থেকে চলে যান, তাহলে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন। সেই সাথে আপনি বাবার তরফ থেকে যে নেকামলগুলো করা যেতে পারে জীবিত মানুষ হিসেবে, মৃত মানুষের জন্য, সেগুলো আপনি বিশেষ করে করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবাকে আপনার উপর সন্তুষ্ট করে দিবেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, মায়ের জন্য ছেলে বদলি হজ আদায় করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। নিজের হজ যদি আয় করা হয়ে থাকে, তারপর তিনি বদলি হজ করতে পারবেন। আইমান সাদিক আপনি লিখেছেন, কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, তার উত্তরে আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল করিম বলা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল করিম তো হয় না, আসলে কথাটা সঠিক নয়। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য সকল প্রশংসা, ওয়া রাসূলিহিল করিম মানে হলো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রশংসা না, প্রশংসা সব শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাথে আপনি যুক্ত করেন, তাহলে সেক্ষেত্রে কেমন যেন আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখানে শরীক করলেন অন্তত কথার মধ্যে। তো এরকমটি উচিত নয়, এটা ভুল উত্তর। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যে বড়জোর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারেন, যে আল্লাহর জন্য প্রশংসা, যিনি রব্বুল আলামিন, প্রশংসা সবই আল্লাহ তাআলার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বোধন করা সঠিক হবে না। তিনি নিজেও আল্লাহর প্রশংসা বর্ণনা করতেন এবং তিনি নিজেও আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী, অতএব প্রশংসা এটার সম্বন্ধ বেসিক্যালি আল্লাহর দিকে হবে। জি রব্বানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাচ্চা আমার ভাইদের অর্থাৎ তার চাচাদেরকে বড় আব্বু, মেঝো আব্বু, ছোট আব্বু বলে ডাকতে পারবে কিনা? মৌলিকভাবে অসুবিধা নেই। আমাদের দেশে অনেক জায়গায় এই কালচার প্রচলিত আছে যে চাচা জেঠা তাদেরকে আব্বু বলার একটা প্রবণতা, একটা কালচার, একটা সংস্কৃতি আছে, যে মেঝো আব্বু, ছোট আব্বু বলা হয়। এখানে আব্বু বলতে হাকিকি আব্বু বা জন্মদাতা পিতা মিন করা হয় না, রূপক অর্থে বলা হয়, অর্থাৎ বাবার মতোই তারা অনেকটা। আম্মুর রাজুল সিমু আবিহি, বা একজন মানুষের চাচা তার বাবার মতোই অনেকখানি, সেই জায়গা থেকে তাকে বাবা বলা হয়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই। কোরআনে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা সন্তানদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডাকো, এই যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই নির্দেশটা মূলত এ অর্থে যে তাদেরকে প্রকৃত অর্থে বাবা বলবে। তোমার যেখানে বাবার নাম প্রকাশ করার কথা, তোমাদেরকে যখন বলা হয় যে তোমার বাবাকে, অথবা কোনো কাগজে যখন বাবার নাম লিখতে হয়, এরকম ক্ষেত্রে তোমরা বাবার নাম লিখবে, অন্য কারোর নাম লিখবে না। বাকি এই যে মেজো আব্বা, ছোট আব্বা বলা হয়, এর মানে এই না যে তারা আমাদের জন্মদাতা বাবা, এই জন্য বাবার ঘরে কেউ এদের নাম লেখেও না। মাইশা আপনি লিখেছেন, স্বামীকে সম্মান করে আন্তরিকতার সাথে পায়ে সালাম করতে পারবো কিনা? সালাম তো আসলে মুখে হয়, পায়ে নয়। মহব্বত করে, ভালোবেসে, ভক্তি করে আপনি যেটি করতে পারেন যে আপনার কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া, বা শ্রদ্ধা প্রকাশের অন্য যে বিধান আছে সেগুলো করতে পারেন। মাথা নত করতে হবে পা চুমু খাওয়ার জন্য, সেটি অনুচিত। যদিও কোনো কোনো বর্ণনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সাহাবীদের চুম্বনের কথা বর্ণিত রয়েছে, অতএব সেটি সালাম নয়। যদি সেটা হয়, সেক্ষেত্রে আপনার সেজদার সাথে যেন সাদৃশ্য না হয়, এরকম বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি করেন, সেক্ষেত্রে সালাম এটাকে বলার কোনো সুযোগ নেই। কারণ সালাম আসলে কখনো মুখে হয়, এটা কখনো হাতে বা পায়ে টাচ করার মাধ্যমে হয় না।